ঘুম ভেঙেছে ৩০,০০০ বছরের পুরনো এক ভাইরাসের। এই ভাইরাস থেকে হতে পারে নতুন এক মহামারী। সংক্রমণ ও মারণ ক্ষমতার নিরিখে এই ভাইরাস কোভিডের তুলনায় বহুগুণে শক্তিশালী। এই ভাইরাস থেকে মহামারী হলে তা মারাত্মক রূপ নিতে পারে, সতর্ক করেছেন বিজ্ঞানীরা বলছেন এই ভাইরাসের প্রকৃতি অনেকটা আদিম পোলিও ভাইরাসের মতো। কেন এই উদ্বেগ বিজ্ঞানীদের? ফ্রান্সের মার্সেইতে ইনফরমেশন জেনোমিক এট স্ট্রাকচারালের গবেষণাগারে বিজ্ঞানীরা এই ভাইরাস সম্পর্কে সতর্কতার বার্তা দিয়েছেন। তাদের আশঙ্কা এতে তৈরি হতে পারে নতুন এক মহামারী। সাইবেরিয়ার উত্তর পশ্চিমে সাইবেরিয়ান পার্মাফ্রস্টের ভিতরে ছিল এই ভাইরাসটি। দীর্ঘ ৩০,০০০ বছর ঘুমিয়ে থাকার পরে সক্রিয় হয়েছে এই ভাইরাস, তাই এর নাম দেওয়া হয়েছে জম্বি ভাইরাস। গ্লোবাল ওয়ার্মিং ও মানুষের কার্যকলাপ থেকে বরফ গলছে মেরু প্রদেশে। এতে বরফ গলে বেরিয়ে আসছে প্রাচীন সব ভাইরাস। জম্বি ভাইরাস বা পিথো ভাইরাস সাইবেরিকাম এমনই একটি ভাইরাস। বিজ্ঞানীদের আশঙ্কা এই আবিষ্কার থেকে পাওয়া তথ্য রীতিমতো উদ্বেগজনক। মেরু প্রদেশে মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ না হলে প্রাচীন ভাইরাসগুলির বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েই যাচ্ছে। ডাচ ভাইরোলজিস্ট মেরিয়ান কুপমান্স বলছেন, আমরা জানি না মেরু বরফের তলায় কত বছরের প্রাচীন কোন কোন ভাইরাস আছে। পার্মাফ্রস্টের ভাইরাসগুলির গতিবিধি এখনও অনিশ্চিত। ভাইরাসগুলি অজানা হলেও এতে প্রাচীন পোলিওর মতো রোগের প্রাদুর্ভাবের ঝুঁকি আছে। আর্কটিক বরফ গলে বেরিয়ে আসা জীবাণু থেকে হতে পারে বহু সংক্রামক রোগ। মানুষের ক্রিয়াকলাপ, অনবরত পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি এই প্রক্রিয়াকে আরও বাড়াবে বলেই মত বিজ্ঞানীদের। TV9 বাংলা ডিজিটাল। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং অ্যাট 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন আর্ট রিপোর্টার, আর্ট এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস অ্যাট 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল অ্যাট 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়। ভারতের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক TV9 আর আমরা TV9 বাংলা। তোলপাড় করা সব খবর। সবাই বলে কি হলো, আমরা বলি কেন হলো। খবরের ভিতরের খবর, সোজা সাপটা, স্পষ্ট বিশ্লেষণ। TV9 বাংলা না দেখলেই নয়।